জীবনে বিতর্ক, মানসিক চাপ, সমস্যা এইসব জায়গায় নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুব বড় একটা চ্যালেঞ্জ। আমাদের সেলফ কন্ট্রোল না থাকলে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই, সম্পর্ক নষ্ট হয় এবং সমস্যার সমাধান হয় না। যখন সমস্যা বা বিতর্ক আসে তখন আমরা হঠাৎ করে রেগে যাই এবং এমন কিছু কথা বলি যার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় বা আমাদেরকে অনেকটা সময় ধরে পস্তাতে হয়। আর ঠিক সেই মুহূর্তেই নিজেকে থামানো বা নিজের আবেগ সামলানো খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন সেলফ কন্ট্রোল বা আত্মসংযম কিভাবে করবেন। ১ নাম্বার হচ্ছে যে আগে পরিস্থিতি দেখুন, তারপর ভাবুন কি বলা বা কি করা সবচেয়ে ভালো হবে যাতে করে সমস্যা না বেড়ে দ্রুত সমাধান হয়। ২ নাম্বার হচ্ছে যে সময় নিন। তাড়াহুড়ো করে বা দ্রুত কোনো কথার উত্তর দিবেন না। সময় নিয়ে ভাবুন। অনেক সময় নিয়ে উত্তর দিলে বা কথা বললে অনুভূতি ঠান্ডা হয়। ৩ নাম্বার হচ্ছে যে নিজেকে অন্যের স্থানে রাখুন। যাকে নিয়ে আপনি রেগে গেছেন তার স্থানে নিজেকে বসিয়ে দেখুন। এতে করে সহানুভূতি বাড়ে। ৪ নাম্বার হচ্ছে যে আত্মবিশ্বাস আর ধৈর্য ধরুন। আর নিজেকে বলুন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজেকে শান্ত রাখতে পারি। ৫ নাম্বার হচ্ছে যে প্রয়োজনে কিছু সময় বিরতি নিন বা বিতর্ক থেকে একটু দূরে হেঁটে আসুন। এখন সর্বশেষ কথা হচ্ছে যে সেলফ কন্ট্রোল ইজ স্ট্রেংথ, রাইট থট ইজ মাইস্টারি, কালনেস ইজ পাওয়ার। এই বাক্যটি জেমস অ্যালেন বলেছিলেন। আর এই কথাটার অর্থ হচ্ছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনের সব সমস্যা অনেক সহজ হয়ে যায়। তাই নিজেকে জয় করুন। জীবনের জয় আপনার পায়ে। থ্যাংকস ফর ওয়াচিং।